কিছু না। এই তোরা একটু খেল তো, আমি দোকান থেকে আসছি। দেখ তো ঐশী খালি খেলার মাঝে মাঝে চলে যায়, একবার বিরক্ত লাগে। আচ্ছা বাদ দে তো, আমরা ভালো করে খেলাটা শুরু করি। খেলে শুরু কর। আঙ্কেল একটা চকলেট দেন তো। তুই তো খুব ঘেমে গেছিস, আয় ভিতরে আয়, ফ্যানের নিচে বসবি, কোক খাওয়াবো, একটু টাকা দেওয়া লাগছে না। আয়। শোনো, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কি হয়েছে তোর, মন খারাপ কেন? আমি যখন খেলতে খেলতে দোকানে গেলাম না, দোকানদারটা বলছে তুমি তো অনেক ঘেমে গেছো, আসো একটু ফ্যানের তলে বসো। তুই আমার হাত ধরে কোক খাওয়ার কথা বলে, দিয়ে আমার সাথে। তোমরা কি কোনো কাজে আসছো, মানে কোনো বিষয় আছে কি? ঐশীর কিছু কেনার ছিল, সে দোকানে যায়। ভিতরে নিয়ে যেয়ে খারাপ আচরণ করেছে শোনো, তার সাথে। এই সমাজে ভালো মানুষের পাশাপাশি কিছু খারাপ মানুষও আছে, আমাদের তাদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে। কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো দেখলে রেড ফ্ল্যাগ কি সেটা চেনা যায়। স্যার, রেড ফ্ল্যাগ কি? রেড ফ্ল্যাগ বা লাল পতাকা হচ্ছে গিয়ে সতর্ক করার জন্য দেখানো হয়। কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো দেখলে আমরা দুষ্ট লোককে চিনতে পারবো এবং নিজেদেরকে সাবধান করতে পারবো। এই ধরো কোক, আইসক্রিম, চকলেট এগুলো খাওয়ার লোক দেখাবে, পাশাপাশি অনেক ক্ষেত্রে তারা আড়ালে বা নির্জন কোনো জায়গায় নিয়ে যেতে চাইবে, খারাপভাবে স্পর্শ করা বা বাজে গল্প দেখানো, এই চিহ্নগুলোই মূলত হচ্ছে রেড ফ্ল্যাগ। এই চিহ্নগুলো আমরা যখন দেখব তখনই আমরা সতর্ক হয়ে যাব এবং আমরা যদি অন্য কাউকেও এরকম ঘটনা ঘটতে দেখি, ওদেরকেও আমরা সতর্ক করব। আমাকে একটা চিপস দেন। তুমি তো কোক পছন্দ করো, কোক নাও। এই মজিদ, কি করছো তুমি? এটা বেরো, ছাড়বেন না, খুবই বেয়াদব। এদিকে আসো তুমি, স্যারকে পুলিশে দেন। বেরো, এদিকে আসো। তোমার কত বড় সাহস! তোমার কাছ থেকে তো আমি এটা আশা করি নাই। ছি মজিদ। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আর কখনো হবে না স্যার, আমার আমার ভুল হয়ে গেছে, পাখাম দুঃখ তোমার স্যার, কোনোই ক্ষমা নেই। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে স্যার। এই ভুলের কি ক্ষমা আছে? যদি তুমি বিপদে পড়ো, ভয় না পেয়ে ফোন করো 1098 নম্বরে।